আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা আমাদের সবার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। রমজান মাসে আমরা কেমন ছিলাম একবার ভাবুন তো। আমাদের দিনরাত কেটেছে ইবাদতে, কুরআন তেলাওয়াতে, তাসবিহ, তাহলিল, জিকিরে, নফল নামাজ, তারাবিহ সব মিলিয়ে যেন আমাদের জীবনটাই হয়ে গিয়েছিল আমলময়। কিন্তু প্রশ্ন হলো, রমজান চলে যাওয়ার পর সেই আমলময় জীবনটা আমরা কিভাবে ধরে রাখব? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি সহজ গুরুত্বপূর্ণ পদ্ধতি। সেগুলো যদি আমরা আন্তরিকভাবে মেনে চলি তাহলে ইনশাআল্লাহ রমজানের সেই আমলের ধারাবাহিকতা আমরা সারা বছর বজায় রাখতে পারব। তার মধ্যে 1 নম্বর হলো অল্প হলেও নিয়মিত আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমল নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। তাই একদিন অনেক বেশি আমল করে পরবর্তী দিনগুলোতে আমল ছেড়ে দেওয়ার চাইতে প্রতিদিন অল্প অল্প করে কিছু আমল করা উচিত। দ্বিতীয় যে পদ্ধতি আমরা অনুসরণ করব তা হলো কোরআনের সাথে সম্পর্ক ধরে রাখা। রমজানে আমরা অনেক বেশি কোরআন তেলাওয়াত করেছি, কেউ কেউ কোরআন খতম করেছি। এই রমজানের পরেও আমরা চেষ্টা করব প্রতিদিন কিছু পরিমাণে হলেও কোরআন তেলাওয়াত করব। রমজানের সেই আমল ধরে রাখার চেষ্টা করব। তৃতীয় যে পদ্ধতি আমরা অনুসরণ করব তা হলো 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দেব। নফল ইবাদতের আগে ফরজ ইবাদত ঠিক করা, ফরজ ইবাদতের প্রতি যত্নবান হওয়া বেশি জরুরি। ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে আমাদের অন্যান্য আমলগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে। 4 নম্বরে আমরা যে পদ্ধতি অনুসরণ করব তা হচ্ছে সৎসঙ্গ বেছে নেওয়া। যাদের সাথে চলাফেরা করলে আল্লাহর কথা স্মরণ পড়বে, কোরআন এবং হাদিসের প্রতি আমার অন্তর আকৃষ্ট হবে, যাদের সাথে চলাফেরা করলে আমার জীবন সুন্দর হবে, আমার জীবন সফল জীবনে পরিণত হবে, তাদের সাথে চলাফেরা করা। কারণ সঙ্গ আমাদের আমলের উপর গভীরভাবে প্রভাব ফেলে। সৎসঙ্গ গ্রহণ করলে ভালো ভালো আমলের প্রতি আমাদের অন্তর আকৃষ্ট হবে, আর অসৎসঙ্গ গ্রহণ করলে গুনাহের বিষয়ের প্রতি আমাদের অন্তর আকৃষ্ট হবে। 5 নম্বরে আমরা যে পদ্ধতি অনুসরণ করব তা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমল ধরে রাখতে হলে গুনাহ থেকে বেঁচে থাকাও জরুরি, কারণ গুনাহ আমাদের অন্তরগুলোকে দুর্বল করে দেয়, আর অন্তরগুলো যখন দুর্বল হয়ে যায় তখন আমলের প্রতিও আমাদের আগ্রহ কমে যায়। রমজানের আমলের ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে চাই, রমজানে আমাদের জীবন যে আমলময় জীবন ছিল ওই জীবনকে যদি আমরা চাই যে সারা বছর ধরে রাখবো, তাহলে এই 5টি পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে।